আপনি নামাজের গুরুত্ব দিচ্ছেন, রোজার গুরুত্ব দিচ্ছেন, হজের গুরুত্ব দিচ্ছেন, কোরআনের গুরুত্ব দিচ্ছেন, আপনি লাইলাতুল বারাতের গুরুত্ব দিচ্ছেন, লাইলাতুল কদরের গুরুত্ব দিচ্ছেন, বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু নবীর আগমনের দিনটাকে গুরুত্ব দিচ্ছেন না। আরে বেকুফ, আরে আরে নাদান, আপনি কেমন নাদান, কেমন বেকুফ, আপনি কেমন হতে পারেন? আপনার কাছে এই জ্ঞান নেই যে যার সদকায় এই সব কিছু পেলাম, যার সদকায় নামাজ পেলাম, যার সদকায় রোজা পেলাম, যার সদকায় হজ পেলাম, যার সদকায় শরীয়ত পেলাম, যার সদকায় তরিকত পেলাম, যার সদকায় হাকিকত মারিফাত পেলাম, যার সদকায় এই কুল কায়নাত পেলাম, আমি হলাম, আমার মা বাবা এই পৃথিবীতে এসেছে, যার সদকায় আল্লাহ এই কায়নাতকে সৃষ্টি করেছে, ওই নবীর আগমনকে আমি কিভাবে রিসিভ করব? আমি ওই নবীর আগমনের দিনটাকে আমি কিভাবে নিব? আরে আমি যদি মুমিন হয়ে থাকি, আরে আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে ওই দিনটা তো আমার জন্য সবচেয়ে আনন্দের দিন হতে পারে, ঠিক কিনা বলে? আসুন আমরা একটু জিকির করি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তু যাই না গে তোমার গুণগান, শেষ করা তু যাই না গে তোমার গুণগান। খাইলো ইউনুস নবীরে যখন মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজমে দিয়া। খাইলো ইউনুস নবীরে যখন মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজমে দিয়া। দমে দমেতে হরদম জপে ইসমে আজমে, দমে দমেতে হরদম জপে ইসমে আজম। মাছের পেটের থেকে তুমি দিলে পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তু যাই না গে তোমার গুণগান, শেষ করা তু যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তু যাই না গে তোমার গুণগান। হ্যাঁ, শেষ করা তু যাই না গে তোমার গুণগান। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়াল শরীফ, রবিউল নূর শরীফ উদযাপন উপলক্ষে দো জাহানের বাদশাহ রহমতাল লিল আলামিন নবীজির শুভ আগমন উপলক্ষে মধ্য সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ থানাধীন মধ্য সাহেবগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে ষষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান দোয়াগীর পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি তারগিব আহমেদ সিদ্দিকী জৈনপুরি কালীর বাজার খানকা শরীফ সহ বিশেষ ওয়াইজিন আমার পূর্বে অত্যন্ত সুররিত কণ্ঠে আলোচনা করেছেন। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, আমার খুবই খুবই ভালোবাসার মানুষ। আমি নিজেও তার গজলকে খুব পছন্দ করি। তিনার কালাম, তিনার আলোচনা, অল্প বয়সে তিনি সেই ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে খুবই সুন্দর চমৎকার আলোচনা করেন এবং চমৎকার গজল গান নবীজির শানে। তো সেই আমার মহব্বতের মাওলানা রিয়াজুল ইসলাম সাইফি, মোহাম্মদপুর ঢাকা, এবং হযরত মাওলানা মফিজুল ইসলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা, হযরত মাওলানা আরমান হোসেন আরবি প্রভাষক ধানুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী কুয়াকাটা সাহেব সহ আব্দুল লতিফ সিদ্দিকী, কবির হোসেন, খাইরুল আলম, রিপন মজুমদার, আব্দুল মালেক বাবলু, মোহাম্মদ রুহুল আমিন মজুমদার, নূরে আলম সিদ্দিকী সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাহফিলের পরিচালনা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, বিশেষ করে
যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছর যার হাত ধরে এই নুরানি ইমানি মাহফিল সজ্জিত হয়, আমাদের সকলের প্রিয় মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খুবই সুফি এবং ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ জনাব ইউসুফ আব্দুল কাদের সাহেব সহ আমার সাইফুল ভাই সহ আরও এখানে উপস্থিত রয়েছেন অনেক পরিচিত মুরব্বিয়ান ইকরাম। আমার সম্মুখে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, পর্দানিশীর আমার মা বোনেরা, সকলের খিদমতে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার, আল্লাহ তাআলার জিকির, নবী পাকের প্রতি দুরূদ ও সালাম পড়ার মতো যেই মহান মালিক আমাদেরকে তৌফিক দান করে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের সংবাদদাতা নবী, আমার আপনার জানের নবী, প্রাণের নবী, যিনি সাহেব বাহরুবার, মুলক কাউনাইনে খুশবুদার, সাহিবে ইন্না আতাইনা কাল কাউসার, নবিয়ুকা নবী, पैगंबरूका पैगंबरा, अल्लाह की प्यारे प्यारे हबीब, दो जहान की तबीब, रसूल अकराम, नूर मुदस्सम, शाह बनी आदम, रसूल मुहतशम, যিনি আমাকে আপনাকে তারানে वाला, বাঁচানে वाला, যার নামে আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই রসুলের মিল্লাতে আমাদেরকে কবরে রাখা হবে, যিনি আমাদের কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় পারের কান্ডারি হবে, ওই নুরানি রসুলের নুরানি রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমাদের দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছে দিচ্ছি। উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ি আমিন, আর আওয়াজ করে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, বলি আমিন। আসলে আমি আমাদের ইউসুফ ভাইকে বলেছিলাম যে আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, মাহফিল এই বছর আমাকে ক্যান্সেল করেন, প্রতি বছর তো আসি, সমস্যা নাই, কথা বলার দরকার নেই। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে এসে বসে পড়ুন, আর যারা ভিতরে বসেছেন আপনারা একটু সামনের দিকে এগিয়ে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আমি লম্বা সময় আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দিব। তো আমি আমাদের ইউসুফ ভাইকে বলেছিলাম যে এবারে আমাকে ছেড়ে দেন, এই বছর আসবো না, আপনারা এবার মাহফিলটা করে নেন। আমার ঈদ মিলাদুন নবীর পরের 2-4 দিনের মধ্যে আমি উমরায় যাওয়ার খেয়াল করেছিলাম, তো সেই কারণে আমি আসতে চেয়েছিলাম না, যেই সময়টা ইউসুফ ভাই চেয়েছিল। পরবর্তীতে ইউসুফ ভাই বলল না, আপনাকে আসতে হবে, আমরা তারিখ চেঞ্জ করে দিই। পরবর্তীতে ভাইজানের অনুরোধেই এই তারিখটা নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে খুবই শারীরিকভাবে অসুস্থ, মাহফিল একবারে করতে খুবই কষ্ট হয়। আমি একবারে মাহফিল অনেকটাই অফ করে দিয়েছি। তারপরেও শুধু ইউসুফ ভাই আপনাদের এলাকার মহব্বতে প্রতি বছর আসা, সেই মহব্বত নিয়ে এবারও আসা, দয়াল নবীজির মহব্বত, দয়াল নবীজির ভালোবাসা, যদি আপনাদের কাছে কিছু কথা আমি বলে যেতে পারি, আর এখান থেকে যদি আপনারা কিছু আমল করতে পারেন, তাহলে এটাই আমার নাজাতের ফয়সালা হবে। এটাই আমি মনে করি যে আমি আমার জীবনের মধ্যে কোনো আমল হয়তো কাজে না লাগতে পারে, এখান থেকে আপনারা যদি আমার কথার আলোচনার মাধ্যমে একজনও যদি নবীর মহব্বত, ভালোবাসা এখান থেকে শিখতে পারেন, জানতে পারেন, তাহলে এটাই আমার নাজাতের জন্য, এটাই আমার ফয়সালা হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা সকলে পড়ি আমিন, আর আওয়াজ করে বলি আমিন। আপনাদের কাছে অনুরোধ করব, কেউ কথা বলবেন না। মনে রাখবেন, 4টা জায়গায় আমি প্রায় সময় মাহফিলে বলি, 4টা জায়গায় বেয়াদবি চলে না। 4টি জায়গায় বেয়াদবি করলে 40 বছরের ইবাদত শেষ।
4টি জায়গায় বেয়াদবি করলে 40 বছরের ইবাদত শেষ। আল্লামা মোল্লা জীবন তার তাফসিরাতে আহমদিয়ার মধ্যে উল্লেখ করছেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান আল আউয়ালু ফিল মসজিদ ওয়াস-সানি ফি তিলাওয়াতিল কুরআন ওয়াস-সালিস ফি ওয়াক্তিল আযান ওয়ার-রাবি' ফি মাজলিসিল উলামা ওয়াল-খামিস ফি জিয়ারাতিল কুবুর। এই 5টি জায়গায় কেউ যদি বেয়াদবি করে তাহলে 40 বছরের ইবাদত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 40 বছরের ইবাদত কি হবে? কবুল ইবাদত। যে ইবাদত 40 বছর কষ্ট করে কামিয়েছেন 1 মিনিটের মধ্যে শেষ। কিও ভাই চিন্তা করে দেখেন, যাদের 40 বছর বয়স তাদের ইবাদত কয় বছর? খুঁজা দেখলে 2 বছর ভালো মতো পাওয়া যাবে? কথা বলেন না। খুঁজা দেখলে 2 বছর পাওয়া যাবে? যার বয়স 60 বছর তারে জিজ্ঞেস করেন আপনার ইবাদত কয় বছর, বলবে যে হুজুর সর্বোচ্চ নইলে 1 থেকে 2 বছর, নইলে 3 বছর হাইস্ট। কারণ নিজের কাজ কাম কারবার খাওয়া দাওয়া ঘুম এই সব কিছু করতে করতেই তো সময় পার হয়ে যায়। ইবাদত করি কোন সময়? যাও একটু করি টুটা ফাটা অল্প কিছু ইবাদত, তাও যদি ফুস করে চলে যায় তাইলে আল্লাহ কি? এখানে আসলেন কিছু নেওয়ার জন্য, না নিয়ে উল্টো যদি শেষ করে থুয়ে যান তাহলে লাভ হলো কি? কোনো লাভ নেই, উল্টা লসের খাতা। আসলেন লাভের পাল্লা নেওয়ার জন্য, কিন্তু নিয়ে গেলেন লসের পাল্লা। বলা হচ্ছে, নবীজি বলেছেন 1 নাম্বার আল আউয়ালু ফিল মসজিদ, মসজিদের মধ্যে ঢুকে কেউ যদি বেয়াদবি করে, উচ্চ বাক্যে কথা বলে, মসজিদের মধ্যে ঢুকে কেউ যদি গুস্তাখি করে বেয়াদবি করে, তাহলে তার 40 বছরের ইবাদত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। নাম্বার 2 আল আউয়াল ফিল মসজিদ ওয়াস-সালিস ফি ওয়াক্তিল আযান। 2 নাম্বার আযান দেওয়ার সময়, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করার সময়, 3 নাম্বার আযান চলাকালীন সময়, 4 নাম্বার ওলামায়ে কেরামদের যেখানে মজলিস চলে সেই জায়গায়। আমি তো বুঝি না ওনারা কথা বলে কেন, এই কি হয়েছে? কেউ যদি না আসে আনার দরকার নাই তো টানা হেসরা করে মাহফিলের বিঘ্নতা ঘটাচ্ছেন। আপনারা যদি কথা বলেন আমার মাইন্ড নষ্ট হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না, কথার মধ্যে আমার প্যাচ লেগে যাবে। আমি মুখস্থ করে ওয়াজ করতে আসি না। অনেক বক্তারা আছে ক্যাসেট বক্তা, মানে মুখস্থ করে আসবে আর আপনার কাছে এসে মুখস্থ ওয়াজটা ছেড়ে দিবে, শেষ। আমরা চিন্তা ভাবনা করে গবেষণা করে আলোচনা করি। তো আমাদের কথার মাঝখানে, আলোচনার মাঝখানে যদি বিঘ্নতা ঘটে তাহলে আলোচনা হয় না। একটু কথাগুলো ভালো করে শুনেন। আমি অল্প সময় আলোচনা করব, লম্বা সময় নয়। কালকে আমারও তো জুমা আছে, এখান থেকে যে জুমার নামাজ পড়াতে হবে, যেতে যেতেও ফজরের পর হয়ে যাবে। সে আজকে ফজরের পরে বাসা থেকে বের হয়েছি ঢাকা থেকে, সেখান থেকে কুমিল্লা এসেছি, এখানে কাজ শেষ করে হাজীগঞ্জ আসলাম, হাজীগঞ্জ একটা প্রোগ্রাম ছিল সেটা শেষ করে তারপরে এখানে আসলাম। তো এই যে মাঝখানে যদি আপনারা কথা বলেন, ডিস্টার্ব করেন, তাহলে আমার আলোচনার বিঘ্নতা ঘটে, আপনাদের সময়ও নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। যত সম্ভব দ্রুত আপনাদেরকেও বিদায় দিতে চাই। কি কি বললাম? 5টি জায়গায় বেয়াদবি চলে না। 1 নাম্বার মসজিদ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত চলাকালীন, 3 নাম্বার আজান চলাকালীন সময়, মসজিদে যখন আজান হয়, 4 নাম্বার যখন ওলামায়ে কেরামরা কথা বলে কোনো মজলিসের মধ্যে, 5 নাম্বার যখন কবর জিয়ারত করতে যান। এই 5টি জায়গায় কেউ যদি বেয়াদবি করে, কেউ যদি গুস্তাখি করে, তাহলে তার 40 বছরের ইবাদত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কামাইলেন কয় বছর, তার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে লাভ কি? মাহফিলে আসলেন কিছু নেওয়ার জন্য, যদি হারিয়ে ফেলেন তাহলে শেষ। একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করুন। আমার বাবার ভাইরা, আমি আপনাদের সম্মুখে
গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়ে আলোচনা শেষ করে দিব। সর্বপ্রথম আপনাদেরকে খুশি মোবারক জানাতে চাই। ঈদ মোবারক। সবাই বলেন ঈদ মোবারক। আর আওয়াজ করে বলেন ঈদ মোবারক। কি হলো হুজুর, ঈদ মোবারক বললেন কেন? এটা কি কোরবানির ঈদ না রোজার ঈদ? কোন ঈদের মোবারক জানালেন? কিছু মানুষ অবাক হলেন, ঈদ মোবারক কেন জানালেন? আসেন আজকে এটা নিয়ে আলোচনা করি, আমার আলোচনা শেষ করব। ঈদ মোবারক মানে কি? আনন্দ মোবারক। আপনাদেরকে আনন্দিত হয়ে আনন্দ জানাচ্ছি, আপনারাও আনন্দিত হচ্ছেন। কিসের আনন্দ? সবাই বলেন কিসের আনন্দ? মাহফিলের আনন্দ। আচ্ছা, এক ভাগে বললো তো। এই মাহফিলটা কার স্মরণে? সবাই বলেন না, মাহফিলটা কার স্মরণে? নবীজির স্মরণে। আর নবীজির স্মরণেই আমরা আজকে আনন্দিত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরো পেলাম লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত, এগুলো ঈদের দিন যেহেতু ফেরেশতাদের আলোকে। তাহলে হুজুর আপনি এখন আবার কোন ঈদের কথা বলতেছেন? সবসময় আপনাদের কাছে এই মেসেজটা দিই, এখন আবার কোন ঈদের কথা বলছেন? আমি বলবো বাবা, এটা মুসলমানের ঈদ নয়, এটা মুসলমানের ঈদ নয়, এটা মুমিনের ঈদ, ইমানদারের ঈদ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুমিনের জন্য আনন্দের দিন, ঈদের দিন, মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আগে সাইফি সাহেব আলোচনা করেছেন, বলেছেন সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বলবেন হুজুর এটা কেমনে? হ্যাঁ, যেই ঈদ না হলে কোনো ঈদ হতো না। মানে ওই দিনে যিনি আগমন করেছে, 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় যিনি আগমন করেছে এই পৃথিবীতে, তিনি যদি না আসতো তাহলে আমার মালিক আল্লাহ তাআলা বলছেন লাউলা কালামা খলাকতুল আফলাক। হাবিব আমার, দোস্ত আমার, যদি আপনাকে সৃজন না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি এই পৃথিবীর কোনো কিছুই বানাতাম না। না আসমান হতো, না জমিন হতো, না কিছুই হতো, কোনো কিছুই হতো না। আপনাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই কায়নাতকে সৃষ্টি করেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনার সৃষ্টির কারণে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছি। আর ওই নবীর আগমনের দিনটা আপনি কিসের দিন মানাবেন? যিনি আমাদের কাছে নামাজ নিয়ে এসেছে, রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে। ও দুনিয়ার মানুষেরা, আপনি নামাজের গুরুত্ব দিচ্ছেন, রোজার গুরুত্ব দিচ্ছেন, হজের গুরুত্ব দিচ্ছেন, কোরআনের গুরুত্ব দিচ্ছেন, আপনি লাইলাতুল বারাতের গুরুত্ব দিচ্ছেন, লাইলাতুল কদরের গুরুত্ব দিচ্ছেন, বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু নবীর আগমনের দিনটাকে গুরুত্ব দিচ্ছেন না। আরে বেকুফ, আরে আরে নাদান, আপনি কেমন নাদান, কেমন বেকুফ, আপনি কেমন হতে পারেন? আপনার কাছে এই জ্ঞান নেই যে যার সদকায় এই সব কিছু পেলাম, যার সদকায় নামাজ পেলাম, যার সদকায় রোজা পেলাম, যার সদকায় হজ পেলাম, যার সদকায় শরীয়ত পেলাম, যার সদকায় তরিকত পেলাম, যার সদকায় হাকিকত মারিফাত পেলাম, যার সদকায় এই কুল কায়নাত পেলাম, আমি হলাম, আমার মা বাবা এই পৃথিবীতে এসেছে, যার সদকায় আল্লাহ এই কায়নাতকে সৃষ্টি করেছে। ওই নবীর আগমনকে আমি কিভাবে রিসিভ করব? আমি ওই নবীর আগমনের দিনটাকে আমি কিভাবে নিব? আরে আমি যদি মুমিন হয়ে থাকি, আরে আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে ওই দিনটা তো আমার জন্য সবচেয়ে আনন্দের দিন হতে পারে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীজির মহব্বতের নাম ঈমান। নবীর মহব্বতের নাম কি? ঈমান। কথা বলেন। ঈমান। আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। নবীজি বলেন আমার মহব্বতের নাম ঈমান। বুখারী বুখারী বলতে মুখে ফেনা তুলে ফেলছেন।
ইমাম বুখারী তার বুখারী শরীফ লিখতেই সর্বপ্রথম বুখারী খোলেন, বুখারী শরীফের প্রথমেই উনি কোট করছেন, বুখারী শরীফের প্রথমেই তিনি কোট করছেন হুব্বুর রসুলি মিনাল ঈমান, ডায়লগ দিয়েছেন হুব্বুর রসুলি মিনাল ঈমান, রসুলে পাকের মহব্বতের নাম হচ্ছে ঈমান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজি কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমার মা বাবা স্ত্রী বাল বাচ্চা ছেলে সন্তান তোমার দুনিয়ার সকল কিছুর চাইতে, ইভেন ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ফজরের নামাজ পড়ে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবীজির হাত ধরে হেঁটে যাচ্ছিলেন, নবীজির শ্বশুর নবীজির দ্বিতীয় খলিফা হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীর সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি কি ঈমানদার? নবীজি বললেন, তুমি কি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সকল কিছুর চাইতে, আমার স্ত্রী বাল বাচ্চা মা বাবা সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। জানটাকে আমরা সবাই বেশি ভালোবাসি, জানটাকে বেশি ভালোবাসি, কারণ এই জান এটা আমার জান, আমার জান, আমার জানের চাইতে বেশি এখনো ভালোবাসতে পারিনি। নবীজি বলছে তাহলে এখনো তুমি কামেলে মুমিন হতে পারোনি, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। যতক্ষণ না তুমি তোমার জানের চাইতে আমি নবীকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ফারুকে আজম বলছে, ও মিয়া আপনার আমল কোথায়? আপনার আমল, কত আমল নিয়ে বড়াই করছেন? ফারুকে আজমের আমল কি কম ছিল? কম ছিল। ওনার আমল এই পৃথিবীর সবার জায়গায় এক জায়গায় রাখলে ফারুকে আজমের আমল তো একাই এক জায়গায় হয়ে যাবে। আমার বাবারা ভাইরা, সেই ফারুকে আজম ঈমানদার হচ্ছে না, বলছে নবীজি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনাকে, এই মুহূর্তে থেকে আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলে হ্যাঁ, এখনই তুমি পরিপূর্ণ কামেলে মুমিন, পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমানের নাম নবীর মহব্বত, নবীজির ভালোবাসা। আচ্ছা আপনি বলেন, নবীজিকে যিনি ভালোবাসে তিনি কি নামাজ ছেড়ে দিবে? কথা বলে না। কিছু মানুষ বলে নবীকে ভালোবাসে নামাজ পড়ে না, নবীকে ভালোবাসে রোজা রাখে না, নবীকে ভালোবাসে হজ দেয়, হজ করে না, জাকাত দেয় না। আপনি মুখে মুখে দাবিদার, আপনি কাজে হতে পারেন না, এটা মুখের দাবি। বলেছেন আমি ভালোবাসি, এই যে বলি, আমি প্রায় আপনাদেরকে আরো কয়েকবারই কথা বলেছি, আমি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাটা তো বাবা মুখের কথা, কাজে আমি কি সোনার বাংলাকে ভালোবাসি? এটা কাজে গেলে দেখা যাবে, ফিল্ডে গেলে দেখা যাবে আপনি কতটুকু সোনার বাংলাকে ভালোবাসেন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম তো ঈমানের অংশ। এখন আপনি কাজে গেলে দেখা যাবে, দোকানে যান, তা আপনার কাছে যদি বলি ভাই বাংলাদেশি অমুক জিনিস আছে এটা কিনেন, আপনি বলবেন ভাল লাগে না। আপনাকে যদি বলি ভাই ইন্ডিয়ান অমুক জিনিস আছে, পাকিস্তানি অমুক জিনিস আছে, আর সিঙ্গাপুরের অমুক জিনিস আছে, জার্মানের অমুক জিনিস আছে, ইটালিয়ান অমুক জিনিস আছে, আপনি বলবেন হ্যাঁ এটা দেন, এটা দেন, এটা দরকার। কিন্তু যদি কেউ বাঙালি জিনিস কেউ দূর বাঙালি জিনিস খ্যাত, এটা নিব না। আরে যেই ব্যক্তি নিজের দেশের পণ্যকেই পছন্দ করে না, তার ভিতরে নবীর প্রেম কোত্থেকে আসে? নিজের দেশের ভালোবাসা হলে তো নিজের দেশের পণ্যকে আগে ভালোবাসতে হবে। ইন্ডিয়ানরা অনেক দূর আগে এগিয়েছে, তাদের এত লোক এত মানুষ, তারা নিজের দেশকে অনেক ভালোবাসে। আর আমাদের ভালোবাসা মুখে মুখে হয়, কাজে নাই। মুখে বলি দেশের জন্য জান কোরবান, কাজের সময় আর পাওয়া যায় না। দেশের জন্য
যেমনটি আপনি মুখে বলে কাটিয়ে দিচ্ছেন, নবীর ভালোবাসাটা মুখে বললেই চলবে না, কাজে দেখাতে হবে। তাহলে নবী প্রেমিক যিনি, তিনি কি নামাজ ছেড়ে দিবে? তিনি কি রোজা ছেড়ে দিবে? তিনি কি হজ ছেড়ে দিবে? তিনি কি যাকাত ছেড়ে দিবে? সব করবে, কারণ এটা আমার নবী এনেছে, নবী আমাদেরকে দিয়েছে। তাহলে নবীর কর্মই আমাদের জন্য ধর্ম, নবীর কর্ম আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে রিসিভ করাই নবীর সাথে ভালোবাসা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর কর্মটাকে ধরছেন না আর বলছেন ভালোবাসি, তাহলে কেমনে হলো ভালোবাসা? এই ভালোবাসা মিথ্যা ভালোবাসা। আসল প্রেমিক তো সে যে নবীর কর্মটাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে, সেই হচ্ছে প্রকৃত প্রেমিক। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা। চেষ্টা করি, পারি না সেটা একটা বিষয়, কিন্তু করি না, তাহলে কেমনে হলো? এখন যিনি ঈদে মিলাদুন নবী করছে, উনি নবীকে ভালোবেসে করছে না নবীকে ভালো না বেসে করছে? নবীকে ঘৃণা করে করছে? নবীর ভালোবাসা থেকে। আস্তে আস্তে আমার মুফতি সাহেব হুজুরের সাথে কথা বলছিলাম গাড়িতে বসে বসে, বলছিলাম যে হুজুর, একটা হাদিস শরীফ আমরা পড়তেছিলাম, আজ থেকে 835 বছর পূর্বে একজন আলেম দ্বীন ছিলেন, বড় ওলি ছিলেন, যাদের ইব্রাহিম, মোহাম্মদ ইবনে ইব্রাহিম বা অন্য নাম হতে পারে ওমর বিন এমন একটা নাম। ওনার একটা কিতাব লিখে গিয়েছেন আত-তানবীর ফি মাউলিদিল বাশিরিন নাযির। ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস কোট করেছেন। হাদিসটি তিনি লিখেছেন হযরতে আবু আইয়ুব, হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কারিমা। তিনি লিখছেন যে একদিন নবীজি, ওয়ান আবু দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মারারতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইউল্লিমু ওয়াকাইয়া বিলাদাতি লিআবনাইহি ওয়া আশীরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة ويستغفرون لكم سبيل الهدى। এটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এটা কোট করেছেন। তো সেখানের মধ্যে আমরা পেলাম যে হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন আমার নবীজি উপস্থিত হয়েছেন। নবীজি এসে দেখছেন তিনি তার সন্তান, তার স্ত্রী, তার বাল বাচ্চা, ভাই বোন সবাইকে নিয়ে ঘরের মধ্যে একটা বৈঠক করেছে, বৈঠকের মতো বসেছে সবাইকে নিয়ে। বসে তিনি জানি আলোচনা করছিলেন, কিছু আলোচনা চলছিল। তখন নবীজি আসলেন, সবাই নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান মারহাবা। নবীজির শুভ আগমন হয়েছে আমাদের ঘরে, আমরা কত ভাগ্যবান। নবীজিকে পেয়ে তারা খুশি হলেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে আমির আনসারী, তোমরা কি করছিলে? নবীজির কাছে হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করছিলাম। আপনি যে দুনিয়াতে এসেছেন, আপনি কিভাবে এসেছেন এই দুনিয়াতে, সেই সময় কি ঘটনা ঘটেছিল, সেই কথাগুলো আমি আমার সন্তানাদি, স্ত্রী, বাল বাচ্চা তাদের সাথে আলোচনা করছিলাম। নবীজি শুনে খুশি হয়ে গেলেন। শুনে খুশি হয়ে নবীজি বললেন, আমি দেখছি এই মুহূর্তে ইন্নাল্লাহা ফাতহা আলাইকা আবওয়াবার রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হচ্ছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এবং শুনো শুনো, আমি দেখছি ফেরেশতারা, মালায়েকারা তোমাদের জন্য ইস্তেগফার করছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত, তোমাদেরকে নাজাত আর নাজাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিচ্ছে, তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা, ভাইয়েরা, এখান থেকে আপনি কি মেসেজটি পাচ্ছেন? এই কথা থেকে আপনি কি বুঝলেন? যে নবীজির শান আজমত নিয়ে কথা বলায় সেখানে রহমত নাজিল হয়, সেখানে গুনাহ মাফ হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়, ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে। এখন শুনেন, যদি এই কাজটি হয়, তাহলে এখানে আমরা যারা বসেছি, আমরা কার কথা বলছি? নবীজির কথাই বলছি। নবীর আগমনের রাত্রিতেই বসেছি। তাহলে এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে।
শুধু তাই নয়, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা চলছে ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর কাছে। আমার বাবার ভাইয়েরা, এমন একটি মাহফিল যেটা আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একটা মুনাজাত লিখেছেন। তিনি লিখেছেন, আমি জীবনে যত আমল করেছি, मेरा कोई अमल ऐसा नहीं है जैसे आपके दरबार में लायक समझो। या अल्लाह, আমার কোনো আমল নেই যেটা আপনার দরবারে আমি পেশ করব। উনি এত বছর মুহাদ্দিসি করলেন, তারপরেও বলছেন আপনার কোনো আমল নেই। এত হাদিসের দরজ দিলেন, আপনি বলছেন আপনার কোনো আমল নেই, আপনার কোনো ইবাদত নেই। বলছে না, আমি আমার ওই ইবাদতগুলোকে যোগ্যতা সম্পূর্ণ মনে করছি না যেটা আমি আমার আল্লাহর কাছে পেশ করব। আমি সাহস করে বলবো, আল্লাহ এটার ওসিলায় আমাকে ক্ষমা করো। আমার প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া আছে, আমার প্রত্যেকটা আমলের মধ্যে অহংকার আছে, আমার প্রত্যেকটা আমলের মধ্যে লোক দেখানো আছে, কোনো না কোনো কিছু গুনাহ জড়িত আছে। কিন্তু আমার কাছে একটা আমল আছে, যে আমলটা দিয়ে আমি আমার আল্লাহর কাছে বলতে পারি এটা প্রেম নিয়ে করেছি, মহব্বত নিয়ে করেছি, আর আমার বিশ্বাস এটার ওসিলাতে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। সেটা কোন আমল? তিনি বলছেন নবীর প্রতি দুরুদ ও সালাম। শুধু দুরুদ শরীফ নয়, আমি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি। নবীর মিলাদুন নবীতে আমি টাকা খরচ করেছি। নবীর মিলাদুন নবীতে আমি প্রেম নিয়ে, ভক্তি নিয়ে, মহাব্বত নিয়ে যেই মাহফিল করেছি, যেই মিলাদ পড়েছি, সালাম দিয়েছি, আমি মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আর এটার ওসিলাতে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই। চিৎকার করে বলি সুবহান, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কি বাবা, কি বলছেন? এত বড় মুহাদ্দিসিন ইকরাম, নবীজির আরেক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? এবার তিনবার জিজ্ঞেস করার পর নবীজি বললেন, কিয়ামতের কথা বারবার জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নেই, খালি। সাহাবা ইকরাম বলছে, নবীজির সাহাবীর ফান্ডে কি খালি নাকি? কি কথা বলেন না, খালি? আপনারা যে গেলে কি করবেন? আমি কত নামাজ পড়ছি, কত রোজা রাখছি, কত ইবাদত, কত ভাব দেখায় বলবেন। আর নবীজির সাহাবী উত্তর দিল কি, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নেই, খালি, কোনো আমল নেই। তাহলে এত কিয়ামত করছো কেন? তখন ওই সাহাবী যখন এটা বলার পরে আমার নবীজি বললেন যে তাহলে কিয়ামত করছো কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল নেই ঠিক, কিন্তু আপনার প্রতি ভালোবাসা আছে, আপনার প্রতি মহব্বত আছে। আমার কোনো আমল নাই, কিন্তু আপনার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, আপনাকে ভালোবাসি, এটাই আছে আমার কাছে, আর কিচ্ছু নাই। নবীজি বলছেন, যার সাথে তুমি মহব্বত লাগিয়েছো তার সাথেই তোমার কিয়ামত হবে, টেনশন কিসের? যাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবারে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝতেছেন না আপনি। সুর দিয়ে বললে আপনাদেরকে ভালো লাগতো মনে হয়, সুরে সুরে বললে। আসলে আমি সুর দিয়ে কম ওয়াজ করি, আমার মসজিদে আমি এইভাবে আলোচনা করি, সারা বাংলাদেশে আমার ইউটিউবে আলোচনাও দেখবেন এরকম সুর দিয়ে। কারণ সুর দিয়ে কইলে খালি সুরের মোহনাতে খালি আপনারা নাচবেনই, কিন্তু কিছু বুঝবেন না, অনেকে বুঝেই না। মূল কথাগুলো আপনাদেরকে শর্ট টাইমে শোনানোর চেষ্টা করছি। এখান থেকে আমি কি মেসেজগুলো দিচ্ছি একটু ভালো করে নেন। মূল বিষয়টা এই যে এত কথাগুলো বললাম, এর পিছনে, সব কিছুর পিছনে নবীর ভালোবাসা। সবাই একটা দিকে ইঙ্গিত করছে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবীজিও বলছে আমার ভালোবাসা অর্জন করো। আল্লাহও বলছে নবীর ভালোবাসা অর্জন করো। কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে পেতে চাইলে আমার হাবিব ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, তোমাকে নাজাত দান করব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা পেতে হয়, নবীর সাথে ভালোবাসা করতে হবে, প্রেম রাখতে হবে। নবীর সাথে মহব্বত রাখলেন না, ভালোবাসা রাখলেন না, তাহলে আপনার এই মহব্বত কোনো ইবাদতের কোনো কাজে আসবে না। আমি আমার মূল পর্বের দিকে যাচ্ছি, মূল কথার দিকে যাচ্ছি, শর্ট করে শেষ করে দিচ্ছি। তাহলে আমি বললাম
ঈদে মিলাদুন্নবী, ঈদ মোবারক জানালাম। আপনারা বললেন হুজুর ঈদ কেন জানালেন? আমি বললাম মুমিনের ঈদ, ঈদে মিলাদুন্নবী এসেছে এই জন্য ঈদ মোবারক জানিয়েছি। আপনি রিসিভ করেন, আপনি মুমিন দেখে রিসিভ করবেন। আপনি যদি মুমিন না হন তাহলে রিসিভ করবেন না। আপনি যদি মুমিন হন তাহলে আমার সাথে এই আনন্দে একাত্মতা পোষণ করুন। আরে ভাই, ঈদে মিলাদুন্নবী বললে রাগ হচ্ছেন। আমি একটা বাংলায় কথা বলে দিই, বাংলায় কথা বলে দিই, আপনি মানেন আর না মানেন আমার এই কথাটাকে শুনেন। আচ্ছা, এখানে যারা আছেন বিভিন্ন আকীদার লোক থাকতে পারেন, আপনাদের কাছে জিজ্ঞেস করি, একটু বলেন তো দেখি, নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? সবাই বললেন না। নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? দুই হাত তুলে দেখান তো দেখি, এইভাবে নাড়া দেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ বলেন। নবীজির আগমনে আপনারা সবাই খুশি, হাত নেড়ে দেখিয়েছেন, ফেরেশতারা ভিডিও করে নিয়েছে, ক্লিপ করে নিচ্ছে, এটা কিন্তু দেখাবে আল্লাহর কাছে। এখন শুনেন, নবীজির আগমনে আপনারা সবাই খুশি বলেছেন। এখন আমি বলি, যিনি মানে না, কিছু ভাই আছে মানে না, পণ্ডিত মানুষ বলে না মিলাদুন্নবী মানি না, মিলাদুন্নবী বেদাত, আমি তার পায়ে হাত জোড় করে বলছি, আমি ভাই মূর্খ, কোনো জ্ঞান নেই। আপনার জ্ঞান অনেক বেশি হতে পারে, কিন্তু আপনি অনেক পণ্ডিত হতে পারেন, অনেক জ্ঞানী হতে পারেন। আপনার পায়ে হাত জোড় করে বলছি, আমাকে একটু বলেন, আপনি নবীর আগমনে খুশি না বেজার? সেই পণ্ডিত সাহেবও বলবে, এই কথাই বলবে আমার সাথে, হ্যাঁ আমি নবীর আগমনে খুশি। আপনারা জানেন সবাই নবীর আগমনে খুশি ছিল, একজন ব্যতীত, একজন ব্যতীত সবাই খুশি ছিল, মিস্টার ইবলিস ব্যতীত। সে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে নিক্ষেপ করে জমিনে নিক্ষেপ করে আফসোস করেছিল, চিৎকার করে করে কান্না করেছিল, আর বলেছিল হায় আফসোস, হায় আফসোস, এতদিন আমি মানুষকে খারাপ পথে নিয়েছি, আজকে তো দো জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন এসে গিয়েছে, তিনি তো মানুষকে তারানে বালা, তিনি মানুষকে তরিয়ে দিবে, তিনি মানুষের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। তার আগমনের সদকায় আল্লাহ কুল কায়নাতের মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার কবির ভাষায় কত সুন্দর করে বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি ঝুলুম নিল বিদায়, আইরে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আইরে সাগর আকাশে বাতাস। কত সুন্দর করে বলেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। নবীজি আসার পূর্বে এই দুনিয়াটা অন্ধকারচ্ছন্ন ছিল, এই পৃথিবীটা ছিল পাপের রাজ্য, এই পৃথিবীর বাজারগুলো ছিল জুয়ার সয়লাব, এই পৃথিবীতে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, জিন্দা নারীদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, মানুষকে বাজারে দাস হিসাবে বিক্রি করা হতো না, মানুষের ভিতরে ছিল না কোনো মনুষ্যত্ব, এক মানুষ আরেক মানুষকে মেরে ফেলতো, এর মধ্যে কোনো আফসোস হতো না, মানুষগুলোর মধ্যে সব মনুষ্যত্ব দূরে সরে গিয়ে মানুষগুলো গাছের পূজা, মাছের পূজা, মানুষগুলো বিভিন্ন কাঠ পুতুলের পূজা করত। ওই সময় এই পুরো পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন হয়ে এই পৃথিবীটা আল্লাহর কাছে আরজি করছিল, আল্লাহ গো তোমার রহমত পাঠাও, এই পৃথিবীকে আলোকিত করো, আল্লাহ তোমার রহমত ছাড়া এই
পৃথিবীতে অন্ধকারে ডুবে যাবে, আল্লাহ তোমার রহমত এই পৃথিবীতে নাজিল করো। আমার মালিক আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে এই পৃথিবীতে পাঠিয়ে এই পুরো পৃথিবীটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে, আলোয় আলোকিত করে দিয়েছে। চিৎকার করে বলি সুবহান। আরে আপনি বুঝেন না, কবি নজরুল বুঝে। অনেক লম্বা শিক্ষিত নয়, মাত্র 8 পাস ছিল, তো নবীর প্রেম দিয়ে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যার কবিতা বুঝতেও বড় বড় পণ্ডিত মশাইরা তাদের মাথা নষ্ট হয়ে যায়, যার লিখুনি বুঝতে পণ্ডিত সাহেবের মাথা নষ্ট হয়ে যায়। এত বড় শিক্ষিত হয়ে অথচ 8 পাসের মাওলা, 8 পাসের মানুষ। কোথা থেকে এই পাওয়ার অর্জন করেছো ও কবি নজরুল? তুমি দোয়া করেছো মসজিদেরই পাশে আমার কবর দিও। ভাই, আমরা তো দেখি ঢাকা ভার্সিটির পাশে, তুমি সেই মসজিদের পাশেই শুয়ে আছো। কোথায় পেলে? তোমার কথাগুলো সব কবুল হলো। কি দিয়ে তুমি এটা অর্জন করেছো? কবি নজরুল কবর থেকে আপনাকে এই মেসেজ দিচ্ছে, শুনো শুনো, আমার কোনো অর্জন নয়, এটা সব নবীজির সাদকা, নবীজির প্রেম আমার ভিতরে অর্জন হয়েছে। নবীর মহব্বত নিয়ে কলম ধরেছি, এই কলম এত উচ্চ মাকামে উঠেছে যা আমি কখনো নিজেই ভাবতে পারিনি। চিৎকার করে বলি সুবহান। নবীজিকে ভালোবেসেছেন তো আপনার মাকাম উপরে উঠে গিয়েছে, নবীজিকে ভালোবেসেছেন তো আপনার মর্যাদা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন দেখেন, কিতাব দেখেন, হযরত বিলাল যিনি দাসী ছিল, উমাইয়ার বাড়িতে কাজ করত, যেই বিলালের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, প্রতিনিয়ত বিলালকে দাস বলে তারা অত্যাচার করত, তারা ঘৃণা করত। সেই বিলাল নবীর প্রেমে এমন ভাবে ডুব দিয়েছে, এমন মাকামে পৌঁছে গিয়েছে। আমার নবীজি যেই দিন মক্কা বিজয় করলেন, সেই দিন আমার নবীজি তখন মক্কা বিজয় করার পর কাবা ঘরের ভিতর থেকে 360টি মূর্তি বের করে ফেলে দেওয়ার পর এবার নবীজি সবাইকে নিয়ে সালাত আদায় করবে, সবাইকে নিয়ে সালাত আদায় করবে। কিন্তু সালাতের পূর্বে তো একজন আজান দিবে। কে দিবে আজান? কে দিবে আজান? নবীজির খেয়াল এসে গেল, এই তো আমার বিলাল আছে, আমার আশেক আছে, এত সাহাবে একরাম, লক্ষ লক্ষ 2 লক্ষ সাহাবী ছিল সেখানে, কিন্তু তাদের ভিতর থেকে নবীজির নজর পড়ল বিলালের দিকে, সেই কালো বিলালের দিকে। কালো চেহারা, দেখতে কুৎসিত, ভালো সুন্দর নয়, কিন্তু নবীর প্রেম ছিল। নবীজি তার দিকে তাকিয়ে ডাক দিল, আসো বিলাল, তুমি আজান দাও, তুমি আজান দাও। কোথায় গিয়ে আজান দিব? নবীজির কাছে। আমার নবীজি বলছে, ও বিলাল যাও, তুমি খানায় কাবার উপরে উঠো, এটার উপরে উঠে তুমি সবার কাছে তুমি শুনিয়ে দাও আল্লাহর ধ্বনি, তুমি সবার কাছে তুমি শুনিয়ে দাও। যখন এই কথা বলল হযরতে বিলাল, নবীজির ইশারা পেয়ে খানায় কাবার উপরে উঠে হযরতে বিলাল আজান দিবে। হযরতে বিলাল চিন্তা করছে, হাই, এতদিন তো মদিনায় ছিলাম, সেখান থেকে বসে বসে মক্কার দিকে তাকিয়ে কাবার দিকে ফিরে আজান দিয়েছি, আজকে কোন দিকে ফিরে আজান দিব, কোন দিকে ফিরে আজান দিব, এটা চিন্তা করছে। বিলাল বলছে, হ্যাঁ, কোথার দিকে, কোন দিকে ফিরে আজান দিব? বিলালের প্রশ্ন আসছে। বিলাল অনেক শিক্ষিত নয়, অনেক জ্ঞানী নয়, কিন্তু বিলালের ভিতরে নবীর যে প্রেম আছে, ইশক আছে, ওই ইশক বলছে, ও বিলাল, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, তুমি নবীজির দিকে তাকাও। কারণ এই কাবা যার সদকায় হয়েছে, তিনি কাবারও কাবা, ওই দিকে ফিরো, নবীর দিকে ফিরো। বিলালের ইশক প্রশ্নের উত্তর দিতে দিতেই বিলাল নবীর দিকে ফিরে আল্লাহু আকবারের ধ্বনি দিতে শুরু করলো। চিৎকার করে বলি সুবহান, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বৃষ্টি আসছে, রহমতের বৃষ্টি, সবাই ভিতরে চলে আসেন, একটু জায়গা করে দেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মসজিদ খালি আছে, আপনারা ভিতরে চলে আসেন, আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। وعلى آل سيدنا। ভিতরে চলে আসেন না, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে ভিজবেন, ভিতরে চলে আসেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, এখান থেকে হযরতে বিলাল দুনিয়ার মানুষের কাছে মেসেজ দিলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এই মেসেজটি দিলাম যে আমার ইশক এই জায়গায় পৌঁছে গিয়েছে যে আমি দেখছি আমার নবী হচ্ছে কাবার ও কাবা। সাহাবায়ে কেরামরা বলল, ও বিলাল, তুমি সব সময় তো কাবার দিকে ফিরে আজান দিতে, আজকে কেন তুমি নবীর দিকে ফিরে আজান দিলে? সে বলল, আমার নবী তো আমাদেরকে কাবা চিনিয়েছে, নবী যদি না আসতো তাহলে তো আমরা কাবা চিনতাম না, আমরা মূর্তি রেখেছিলাম, মূর্তির পূজা করেছিলাম, কিন্তু নবীজি এসে এই কাবাকে পবিত্র করেছে, আল্লাহর ঘরকে পবিত্র করেছে। যিনি আল্লাহর ঘরকে পবিত্র করেছে আমি তো তাকেই চিনব, কারণ তার সদকায় তো কাবা চিনেছি, তার সদকায় তো কাবা সৃষ্টি হয়েছে। তাহলে আমার ইশক, আমার মহব্বত বলছে উনি হচ্ছেন কাবার ও কাবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা ভাইয়েরা, যেই দিন নবীজি জান্নাতে যাবেন তো হযরতে বিলাল আমার নবীজির ঘোড়ার লাগাম ধরে তিনি সর্বপ্রথম আগে আগে জান্নাতে ঢুকবেন, আর আমার নবীজি হযরতে বিলালের পরে ওই ঘোড়ায় বসে আমার নবীজি জান্নাতে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন নবীর আশিক, নবীর প্রেমিক হযরতে বিলাল। আপনারা শুনেন নাই, মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামরা এসে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় তো বিলাল আজান দেয়, কিন্তু বিলালের আজানটা সহি শুদ্ধ হয় না। বিলাল, উমাইয়া বিলালের মুখের ভিতরে আগুনের কয়লা ঢুকিয়ে দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল যে নবীর গুণগান করার কারণে বিলালের জবানের ভিতরে যখন আগুন ঢুকিয়ে দিয়েছে, বিলালের জিহ্বা পুড়ে গিয়েছে। সেই সময় থেকে বিলাল কথা বলতো একটু তোতলায় কথা বলতো, কথা বলতে খুব কষ্ট হতো, কিন্তু বিলালের কণ্ঠ ছিল খুব মধুর, কারণ ইশকের কণ্ঠ ছিল। তখন সাহাবায়ে কেরামরা বললো, ইয়া রাসূলুল্লাহ, বিলাল আজান দেয় ঠিক আছে, তার কণ্ঠ সুন্দর, কিন্তু সহি শুদ্ধ তো হয় না। হুজুর, বিলালকে যদি বাদ দেন তাহলে মনে হয় ভালো হয়, বিলালের জায়গায় অন্য কাউকে দিলে ভালো হয়। নবী বলছে, তাই নাকি? নবীজি তো সব জানেন। যখন সাহাবায়ে কেরামরা চাচ্ছে, নবীজি বলছে, ঠিক আছে, তোমরা যেটা চাও সেটাই হোক। আমরা অনেক সময় সুন্দরের পূজারি হই, কণ্ঠের পূজারি হই, শুদ্ধতার পূজারি হই, ইশক দেখি না, প্রেম দেখি না। মূল উপরের দেখানো নয়, উপর দেখানো সবাই দেখাতে পারে, কিন্তু ভিতরের দেখানোটা আমার মালিক দেখে। উপরের সৌন্দর্য এটা যার চোখ নেই সে দেখে, কারণ এই দুই চোখ নয়, এটা আপনার যে সামনের দুই চোখ দেখতেছেন এটা প্রকৃত আপনার দুই চোখ নয়। ইয়ানসুরুন এই দুই চোখ, কিন্তু ইয়াবসুরুন যতক্ষণ পর্যন্ত না চালু হবে ততক্ষণ এই ইয়ানসুরুনের কোনো দাম নেই। ইয়াবসুরুন এটা মালিকের সাথে সম্পৃক্ত চোখ। এই চোখ দিয়ে দেখা শুরু করবেন যেই দিন থেকে, সেই দিন থেকে আপনি পাওয়ারফুল, সেই দিন থেকেই আপনি মানুষ, আদম। আর যতক্ষণ দেখছেন না ততক্ষণ আমি মানুষের অবস্থায় নেই, আদমের অবস্থায় নেই, নাসের কাতারে আছি, ইনসানের কাতারে আছি, এখনো আদম হতে পারেনি। লাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সম্মানিত হচ্ছে আদম। এই আদম কে? আমরা তো আদমের সন্তান হয়েছি। সেই আদমের সন্তান হয়ে কি আদম হতে পেরেছি? না না, এখনো হতে পারেননি। যদি হতে পারতেন তাহলে আপনার দুই চোখ খুলে যেত। আপনার আমার উপরের চোখ দিয়ে আমরা দেখি, একজনকে দেখলেই তো হুজুর হুজুর করি, সুন্দর চেহারা, এই আমাকে দেখেন না, এখন একটা আলখেল্লা লাগিয়েছি, জুব্বা পরেছি, টুপি পরিয়েছি, আপনারা এসে হুজুর আসসালামু আলাইকুম, চুম্মা খাবেন, সালাম দিবেন, দোয়া করেন, পানি পড়া দেন, কত কিছু করবেন। অথচ আমার ভিতরের খবর জানেন, আমি সুদে টাকা লাগাই,
আমি ঘুষ খাই, আমি রাতের বেলায় নারীদের সাথে আকাম কুকামে লিপ্ত হই, আমি যত দুনিয়াম্বারি কাজ কর্মের সাথে লিপ্ত, কিন্তু উপরে তো আমি জুব্বা লাগিয়েছি। এখন আপনি দেখে বলছেন হুজুর হুজুর, অথচ ভিতরে আমি যে সে তো ভালো না, সে মানুষই না, সে মানুষের কাতারেই নেই। আপনি কেমনে মানুষ বলছেন? উপরে দেখতে মানুষ, সুরতে মানুষ, সিরতে মানুষ, মানুষের কাবার ধরে আছি, কিন্তু আসলে মানুষ না। উপরের চোখ দিয়ে আমি দেখছি, তাই তো আমি দেখবই, স্বাভাবিক যেটা দেখা যায়, কিন্তু ভিতরের চোখ দিয়ে যেই দিন দেখব সেটা মালিকের সাথে সম্পৃক্ত হবে। উপরের সৌন্দর্যতাটা অর্জন করা এটা মালিকের সৌন্দর্যতা, আর উপরের সৌন্দর্যতাটা এটা দুনিয়াবী সৌন্দর্যতা, ভিতরের সৌন্দর্যতাটা অর্জন কে করেছে? আপনি দেখেন, আমরা সাবান, যেই দামি দামি সাবান ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, তারপরে সুনু পাউডার, কত কিছু ব্যবহার করি উপরের সৌন্দর্যতাটাকে বাড়ানোর জন্য, কিন্তু চিন্তা একবারও করেছেন কি ভিতরে যিনি আমি, এগুলো তো আমি না। আমি তো একদিন এটার ভিতর থেকে, এই কাবারের থেকে আমি বের হয়ে যাব। আমি কিন্তু এটা না। আপনি যেটা দেখছেন এটা আমার কাবার, এটা আমি না। আমি যে রফিকুল ইসলাম, সেই রফিকুল ইসলাম এটার ভিতরে আছে, কিন্তু উপরে যেটা দেখছেন এটা আমার কাবার, আপনার কাবার। আপনি যিনি, এটা আপনি না, এটা আপনার কাবার, কিন্তু ভিতরে আপনার এই কাবারটাকে নিয়ে একদিন দাফন করে দিয়ে আসা হবে। আর এই কাবারটা কয়টা জিনিস দিয়ে তৈরি হয়েছে? আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস চারজনে নিয়ে যাবে, খালি হয়ে যাবে, শুধু হাড্ডিগুলো সেখানে পড়ে থাকবে, এই কাজ। কিন্তু যিনি আপনি, সে কোথায়? তারই মৃত্যু হচ্ছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই নফসই হচ্ছেন আপনি, যে আপনার ভিতর থেকে কথা বলে। আপনি চান না, দেখ না, একটু তাকায় দেখ, সেই রকম যাচ্ছে ফাটাফাটি, দেখ একটু তাকায়। কে বলে? আপনার চোখ বলতেছে, চোখের কাজ না, ভিতর থেকে সে নাড়া দিচ্ছে, আপনি দেখতেছেন। আপনাকে বলে ধর না, একটু ধর, আপনি ধরতেছেন। চুরি কর না, করতেছেন, হাতে করে না, হাতকে নাড়াচ্ছে, পিছনে একজন ড্রাইভার আছে। হাতকে যিনি চালাচ্ছে, আপনার গাড়িটাকে যিনি চালাচ্ছে, এটা হলো পুরোটা গাড়ি, এই গাড়িটাকে যিনি চালাচ্ছে, সে আপনার ভিতরে বসে সবকিছু নাড়াচাড়া করছে। সেই নফস আপনার ভিতরে বসে আপনার হাত নাড়ায়, চোখ নাড়ায়, পা নাড়ায়, মুখ নাড়ায়, সব নাড়ায়, লজ্জা স্থান সব কিছু নাড়াচ্ছে সে। আপনি উপরে বসে বসে তার কথাই চলছে, তাকে আটকাতে পারছেন না। যিনি আটকিয়ে ফেলেছে তিনি সফল কাম হয়েছে, ওলিতে পরিণত হয়েছে, মালিকের বন্ধুতে পরিণত হয়েছে, বলি সুবহান। তাহলে বলা হচ্ছে কি, নবীজি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসকে চিনলো সে তার রবকে চিনলো, বলি সুবহানাল্লাহ। এই নফসকে চিনতে বলেছে, যে আমার ভিতরে থেকে এত কিছু করছে, যার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যাকে টেনে হেসড়ে আমার এই দেহঘর থেকে বের করে ফেলা হবে, সেই নফসের মৃত্যু হবে। আর সেই নফস, তারই শাস্তি হবে, অন্য কারো শাস্তি নয়। আমার এই দেহ বডি যেমনে আছে সেমনে মাটির নিচে ফালাবে, এটা শেষ। কিন্তু এটাকে গ্রেস করা হবে, গাড়িটাকে গ্রেস করে দিবে, কিন্তু গাড়ির যে ড্রাইভার, তাকে নিয়ে কি করা হবে? ইল্লিন বা সিজ্জিনে নিয়ে তাকে সাইজ করা হবে। তাহলে আপনি করছেন কাকে পরিষ্কার?